মনে রাখবেন মা, মশা যদি তোমাকে কামড় দেয় তাকে মারো, তাতে দুঃখ নাই, তাতে পাপ নাই। কিন্তু ওই মশাটা যদি তোমার কামড় না দেয়, যদি তুমি তাকে মারো, তাতে অপরাধ। পা ফেলছো যদি পায়ের তলায় একটা পিঁপড়ে পড়ে যায়, তাকে যদি হত্যা করা যায় সেটা অপরাধ। জ্বালানি কাঠ নিয়ে উনানে দিয়ে দিলে তাতে পিঁপড়ে ভর্তি বাসা বেঁধে আছে। একবার ভেবে দেখেন, যে যত ধনী হোক না কেন, যে যত বড় লোক হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, আর কেউ যদি মা টাকার বিছানায়ও ঘুমায়, শেষের দিনে তোমার আপন বা সঙ্গী কিন্তু কেউ হবে না। এই কথাটা মাথায় রেখে বাবা কীর্তন শুনতে হবে আর গাইতে হবে। এই যে এতজন ভক্ত আমরা বসে আছি না, দেখবেন বাবা আর একটা ঘন্টা পর পাশে যদি একজনের কীর্তন শুনতে ভালো লাগে, সে বলবে ও দিদি চল না, একসঙ্গে এসেছি, একসঙ্গে দুজনে যাই। আর একটু পরে বলবে, মানে নিজের তো ঘুম পেয়েছে, বাবা কি করবে, একা যাবে, একজনকে সঙ্গে নিয়ে যায়। তাহলে বাবা আজকের ঘুম পেয়েছে, তোমাকে ডাকলো, তুমি চলে গেলে, কিন্তু সেদিন যেদিন আসল ঘরের যাবার ডাক আসবে, সেদিন একবার ডেকে দেখো তো, ও দিদি চল একসঙ্গে কীর্তন শুনতে যেতাম, একসঙ্গে বোনাখালীর বাজারে যেতাম, হ্যাঁ একসঙ্গে জলের ঘাটে যেতাম, চল না একসঙ্গে দুজনে যাই। একবার ডেকে দেখবেন, একবার বলে দেখবেন, যদি যাই তো তখন আমাকে বলবেন। অত সোজা নয়, এসেছো একা, যাবে একা, শেষের দিনে তোমার কেউ আপন নয়। যাদের জন্য তুমি কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমার, জমি আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাসি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা, তোমার পৃথিবীতে কেউ আপন নয়, সব দুদিনে, কিন্তু মা শেষের দিনে তোমার একজন কিন্তু সঙ্গী হবে। কে বলো তো দেখি? আমাইরা জানি না আপনাদের এই বলাখালীর এলাকায় নিয়মটা আছে কিনা, এই চুলপিয়ার এলাকায় নিয়মটা আছে কিনা। মানুষ মরে গেলে সঙ্গে কিছু দাও বা না দাও, ভাড়া করলেও বাবা একটা খোল আর একটা করতাল নিয়ে যেতে হবে। কি মাইরা নিয়মটা আছে? আর পেছনে বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আচ্ছা কেন? সেই যদি ভাড়া করবো তো খোল আর করতালটা কেন ভাড়া করবো? একটা বড় ডিজে বক্স ভাড়া করে বাজিয়ে গেলে হতো না? তাহলে কি দরকার ছিল খোল করতালটা ভাড়া করবার? প্রয়োজন আছে। ভগবান জগতে জীবকে শিক্ষা দিলে, ওরে কলির জ্ঞানন্দ জি, শেষের দিনে তোর পৃথিবীতে আপন কেউ না। যাদের জন্য তুই কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন ভুলে গেলি, এরা তোর কেউ আপন না। শেষের দিনে তোর আপন একজনই হবে, কে জানো? এই হরি নামে যাবে আমাদের দেহ যেতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে মাইরা হরি নাম ছাড়া গতি নাই, আর হরি নাম ছাড়া পদ নাই। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আর। কি বুঝলাম মা কথাটা শুনে?
নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। একটু ভেবে দেখেন, মা কীর্তন মানে অনুভব। যে ভগবান সত্য যুগে বড় লোক হলো, যে ভগবান ত্রেতা যুগে বড় লোক হলো, যে ভগবান দাপরিতে ভগবান বড় লোক হলো, সেই ভগবান কলিকালের মাটিতে কাঙাল হয়ে গেল কেন? শুধু মায়েরা কাঙাল হলো না, জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে তোমরা একবার কৃষ্ণ বল, তাতেও হলো না ভগবান। শেষ পর্যন্ত ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোমরা একবার কৃষ্ণ বল। কিন্তু কেন? ভগবান যার একটা কথাই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, তিনি যদি মনে করি পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার অঙ্গুলিতে বাবা মরা গাছে ফুল ফোটে, শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান কেন আজকে ধুলাই গড়াগড়ি দেবে? কেন আমাদের মতো ভক্তের পদধূলা নিতে চাইবে? কারণ আছে বাবা। কারণ যদি না থাকতো ভগবান নিজে ধুলা মাখতো না। কারণটা কি? ওই যে বললাম, নিজে আচরণ করে আপনাদের আমাদের শিক্ষা দিচ্ছে। আচ্ছা মায়েরা, আমরা তো এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, শিক্ষা বা চৈতন্য কি আমাদের হচ্ছে? অত সোজা না। কারণ আমাদের তো শোনার ভুল হচ্ছে, ঠিক মতো শুনতে পাচ্ছি না। ভগবান বললেন আমি ভগবান হয়ে যদি কৃষ্ণ বলে না কাঁদি, এ কলির জীব এরা কাঁদবে কি করে? আমি ভগবান হয়ে আমি যদি আমার পিতা মাতাকে ভক্তি না করি, আগত কলির জীব এরা করবে কি করে? আমি ভগবান হয়ে আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, ভক্তি না করি, তাহলে আগত কলির জীব করবে কি করে? তাহলে নিজে আচরণ করে আপনাদের আমাদের শিক্ষা দিচ্ছে। কিন্তু মায়েরা, শিক্ষাটা শুধু ভগবান আপনাদের আমাদের দেয়নি। আর ভগবান এমনি এমনি ধুলাটা মাখেনি। কেন মেখেছে? ওই যে একটা মেয়ের কথা রাখে, মেয়েটাকে জানো, আপনাদের আমাদের মতো কোনো সাধারণ রমণী নয়। ভগবান কৃষ্ণ একদিন গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে একটা প্রশ্ন করেছিল বাবা। প্রশ্নটা কি? রাধারানীকে বলেছিল, রাধে তোমাকে একটা প্রশ্ন করতে পারি কি বধূ? আচ্ছা রাধে, এই পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, সবাই আমায় ভালোবাসে, সবাই আমায় ভক্তি করে। যেটা আমি সব থেকে পছন্দ করি চন্দন তুলসী আমার চরণে দেয়, সব থেকে আমার প্রিয় ব্রত একাদশীর উপবাস করি। আচ্ছা রাধে, হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আমায় ডাকে, কিন্তু তাদের ডাকে আমি একবারের জন্য সাড়া দিই। মায়েরা, এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। এই যে আপনারা, আমরা তো ভক্ত, ভক্ত যদি না হতাম, এই যে আপনারা ছুটে এসেছেন, মানুষের সময়ের কত দাম। তাহলে এই যে এত সময় ব্যয় করে এত গরমে বসে আছে, তাহলে ভগবানকে ভালোবাসেন বলে বসে আছে। তাহলে এই যে ভগবানকে এত ভালোবাসেন, ভগবান কোনদিন আপনাদের কাছে এসে বলেছে ভক্ত তুমি আমায় এত ভালোবাসো কেন, আর এত কেঁদে আমায় ডাকো কেন, আমার জন্য সারা দিন রাত উপবাসে থাকো কেন? একবারও বলেছে ভগবান? বলে। তাহলে আমরা এতটা কি ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না? রাধে, পৃথিবীর ভক্তরা ডাকে, তাদের ডাকে আমি যাই না, কিন্তু রাধে তুমি তোমার 8 জন সখী যদি একবার কৃষ্ণ বলো, আমি মন্ত্রপুত ফণির মতো, মণিহারা ফণির মতো আমি তোমার চরণে ছুটে আসি কেন? মায়েরা, কথাগুলো বুঝতে পেরেছো তো? আপনারা আমরা ডাকি, ভগবান আসে না। আর রাধারানী যদি একবার কৃষ্ণ বলে ডাকে, পাগলের মতো ছুটে আসে। তা গোবিন্দ প্রশ্ন করছে, রাধে তুমি আমাকে কি দিয়ে ডাকো? কথাটা শুনে বাবা আমার রাধারানী একটু মৃদু হেসেছে। বধূ বুঝবে না, সেটা বুঝবার বোধগম্য তোমার এখনো হয়নি। রাধে তুমি বলো কি? আমি এতে চাংশকলা বংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং
আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, আমি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 16 কলায় পরিপূর্ণ, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ঈপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি 16 কলায় পরিপূর্ণ, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ। আর আমি কিনা তোমাদের মতো নারীর কথা বুঝবো না? রাধারানী বলে উঠলেন, বধূ দেখতে মনে হচ্ছে আমরা 4 আঙ্গুল নারী জাতি, কিন্তু তুমি জানো না বধূ এই নারী জাতি তোমায় কি দিয়ে ডাকে? গোবিন্দ বারবার বলছে আমি বুঝবো না, বলে না বুঝবে না। বধূ তোমার মধ্যে তো সব গুণ আছে, 64টা গুণ আছে যেটা কারোর মধ্যে নেই, কিন্তু তোমার মধ্যে তো একটা গুণ নাই। ও মাইরা, ভগবান কৃষ্ণচন্দ্রের মধ্যে সব গুণ ছিল, কিন্তু একটা গুণ ছিল না। সেটা কি জানো? যার নাম হলো ভক্তি। ভগবানের ভক্তি ছিল না। রাধারানী বলছে, বধূ তোমার মধ্যে তো ভক্তিটা নেই, তুমি বুঝবে কি করে এই দাসী তোমায় কি দিয়ে ডাকে? গোবিন্দ আমার চমকে উঠেছে, রাধে তুমি বলো কি আমার মধ্যে ভক্তি নেই? বলে না। গোবিন্দ আমার বারবার বলছে না আমার মধ্যে ভক্তি আছে। বেশ বধূ, তোমার মধ্যে যদি ভক্তি থাকে তাহলে কই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি, একবার কেঁদে দেখাও, তাহলে আমি বুঝবো তোমার ভক্তি আছে। গোবিন্দ আমার করজোর করে বলছে, রাধে সেটা আবার কি রকম? আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদতে শিখিনি, আমি তো জানি না কি করে কাঁদতে হয়, তাহলে আমি বুঝবো কি করে, কি করলে কাঁদতে পারবো? বধূ ওই জন্য তো তোমায় বললাম, তোমার মধ্যে সব গুণ আছে, কিন্তু তোমার মধ্যে ভক্তিটা নেই। গোবিন্দ আমার যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি আজ রাধারানীর চরণে লুটিয়ে পড়ে বলছে, রাধে একবার বলে দাও আমি কোথায় গেলে ভক্তি পাবো? বধূ আমি তোমায় যেখানে যেতে বলবো তুমি সেখানে যাবে, কেন যাব না? একবার তুমি বলে দেখো, তবে আমার মধ্যে যে সব গুণ আছে, আমার যে ভক্তিটা নেই, আমি ভক্তিটা পেতে চাই, বলো রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো? রাধারানী বললেন, বধূ ভক্তি যদি পেতে হয় তোমাকে একটা কাজ করতে হবে, ভক্তের চরণ ধুলা নিতে হবে। হরি বল। তবে বধূ যে কোনো ভক্ত নয়, এই যে মাইনা আমাদের মতো ভক্তের পদধূলা নিলে ভক্তি আসবে? আমাদের মানে আপনাদের কাউকে বলছি না, আপনারা তো ভক্ত, এই আমি আমার সম্প্রদায়, এদের পদধূলা নিলে কোনোদিন ভক্তি আসবে না। তাহলে কোন ভক্তের পদধূলা নিতে হবে? এই জগতে বাবা যিনি নিষ্কিঞ্চন বৈষ্ণব। একটা কথা মনে রাখবেন মা, শুধু আমি দাদার সঙ্গে তিলক সেবা করে নিলাম, নিরামিষ ভোজি হয়ে গেলাম, গলায় মোটা তুলসীর মালা পরলাম, গেরুয়া বসন করে নিলাম, আমি বড় বৈষ্ণব হয়ে গেলাম। অপরাধ নেবেন না বাবা, বলছি বলুন। ত্রিনাদপি শুনেছি না তররিব সহিষ্ণ না, অমানি না মানদেন কীর্তনীয় সদা করি। বৈষ্ণবে তাকে বলবে যার নয়নের দিকে তাকালে সদাই কৃষ্ণ নামে বাড়ি ঝরে। দেখবেন বাবা এই ভক্তের এতগুলো জায়গা আছে, কোন জায়গা দেখলে বুঝতে পারবেন যে ভক্ত? দেহের এত জায়গা আছে, কোন জায়গায় দেখলে বুঝতে পারবে না যে গলায় মালা আছে বলে ভক্ত না, তিলক সেবা করা আছে বলে ভক্ত না। এগুলো দেখলে ভক্ত চেনা যায় না, তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকান।
যে ভক্তের নয়ন সদাই কৃষ্ণ নামে বাড়ি ধরে, যার বদনে অহর্নিশি কৃষ্ণ না, যার বদনে দেখলে আমাদের মতো পাপীর বদনে আপনি থেকে কৃষ্ণ নাম এসে যাবে, যার হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা কিছু থাকবে না, এই জগতে জানবে সেই একমাত্র ভক্ত হতে পেরেছে। মহাপ্রভু আমার সনাতন গোস্বামীকে বলেছিল, সনাতন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ওই ধর্ম নাই শোনো সনাতন। এই কথাটা বাবা যে একবার অনুভব করতে পারবে বাবা, তার কীর্তন শোনা গাওয়া দুটোই সার্থকতা হবে। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ওই ধর্ম নাই শোনো সনাতন। জীবকে দয়া করতে বলছে বাবা। মনে রাখবেন মা, মশা যদি তোমাকে কামড় দেয় তাকে মারো, তাতে দুঃখ নাই, তাতে পাপ নাই। কিন্তু ওই মশাটা যদি তোমার কামড় না দেয়, যদি তুমি তাকে মারো, তাতে অপরাধ। পা ফেলছো যদি পায়ের তলায় একটা পিঁপড়ে পড়ে যায়, তাকে যদি হত্যা করা যায় সেটা অপরাধ। জ্বালানি কাঠ নিয়ে উনানে দিয়ে দিলে তাতে পিঁপড়ে ভর্তি বাসা বেঁধে আছে, জ্বলন্ত আগুনে ঠেলে দিলে সেটা অপরাধ। মহাপ্রভু বলছে, সনাতন প্রত্যেকটা জীবের প্রতি তোমার যেন দয়া মায়া থাকে, এই হরি নামে যেন রুচি আসে, বৈষ্ণব সেবন করতে হবে, তবেই জানবে তুমি বৈষ্ণব হবার যোগ্যতা অর্জন করবে। একেবারে বলি না আমি কোথা গেলে আমি কোথা গেলে তেমন শুদ্ধ কৃষ্ণ ভক্তি, তেমন কৃষ্ণ ভক্তি দর্শন রাধারানী বললেন, বোধ ভক্তের পায়ে ধরতে হবে। দেখবেন মা, আমাদের এই 24 পরগনায় নিয়মটা নেই, তবে আমাদের মতো কীর্তনিয়ারা অধম কীর্তনিয়ারা যখন যায় মুর্শিদাবাদ, নদিয়া, মালদাহ, বাংলাদেশ, ওই দিকের ভক্তরা আছে বাবা, কীর্তনিয়া যদি কৃষ্ণ বলে কাঁদে না, এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরে কাঁদে। কেন জানো? এক ভক্ত আর এক ভক্তকে দেখলে বাবা একবারই হৃদয়ে আলিঙ্গন করতে হয়। কেন? যদি আমার হৃদয়ে ভক্তিটা না থাকে, যদি আপনার হৃদয়ে ভক্তি থাকে, যদি আপনাকে আমি একটু পরশ করি, তাহলে কিঞ্চিত ভক্তি আমার হৃদয়ে আসে। ওই জন্য ওই নদিয়ার এলাকায় নিয়ম আছে বাবা, এক ভক্ত আরেক ভক্তকে দেখলে ছুটে গিয়ে হৃদয়ে পরশ করে। তো আজকের রাধারানী বলছে, বধূ তোমাকে বৈষ্ণব ভক্তের পায়ে ধরতে হবে। আচ্ছা বাবা, আপনারাই বলেন, ভগবান ভক্তের পায়ে ধরবে, সে কেমন ভক্ত হওয়া উচিত? আমাদের মতো ভক্ত না। ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে কোন ভক্তের পায়ে ধরবো? চিন্তা করতে করতে ভগবান একটা ভক্তের কথা মনে পড়ে গেছে, আর মনে পড়ে যেতে বাবা ভগবান গেছে একেবারে হস্তিনাপুর। বাবা ঠাকুর হস্তিনাপুর নামটা শুনেছেন? কিসে শুনেছেন বলেন তো মা? বাহ, মহাভারত। মহাভারতে আছে হস্তিনাপুর। কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন বাবা আমার ভগবান কৃষ্ণ।
তাই এই পাণ্ডব পক্ষে কৃষ্ণ আর কুরু পক্ষে যখন পিতামহ ভীষ্ম যে ভীষ্মে ইচ্ছা মৃত্যু মনে করলে মরবে আর মনে না করলে যেন মরণ হবে না, সেই পিতামহ ভীষ্মকে বাবা দুর্যোধন একটা বড় কথা বলেছিল। রাতের অন্ধকারে দুর্যোধন এসে ভীষ্মকে বলেছিল, ও দাদু, দাদু তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে। কথাটা শুনে বাবা পিতামহ ভীষ্মের মাথাতে লেগে গেল। কেন না দেখবেন বাবা, এই যে আমি মৌমিতা ঘোষ এসেছি কৌশিক দাদা ভাইয়ের বাড়িতে, অনেক কিছু সন্ধ্যাবেলায় সেবা দিয়েছে, আবার হয়তো কীর্তনের শেষে অনেক কিছু খাবার সেবা দেবে, কিন্তু দেবার পরে আমি চলে যাবার পরে বাবা যদি বারবার বলে যে মৌমিতা বোনটা এলো শুধু বসে বসে খেয়ে গেল, এই কথাটা যদি কানে আসে মা একটু দুঃখ লাগবে না? লাগবে তো? কারণ কোন মানুষকে যদি খাইয়ে তুলনা দেওয়া যায় এর থেকে বড় দুঃখ বাবা আর পৃথিবীতে কিছু হয়। তা যখনই আজকের ভীষ্মকে বলেছিল তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে, কথাটা শুনে বাবা ভীষ্মের মাথাতে লেগে গেল। দুর্যোধন, যাদের জন্য আমি সংসার করলাম না, যাদের জন্য আমি কোনোদিন সংসারী হলাম না, সেই দুর্যোধন তুমি কি না আমায় এত বড় কথা বললে আমি তোমার বাড়ির অন্ন ধ্বংস করি? বেশ শোনো দুর্যোধন, আজ রাত 12টার সময় আমি তোমার ঘরে ধ্যানাযোগে বসবো, আর যখনই তোমার ঘরে আমি ধ্যানাযোগে বসবো তোমার স্ত্রীকে রাত 12টার সময় একবার তুমি আমার ঘরে পাঠিয়ে দিও। বাবা ঠাকুর, দুর্যোধনের স্ত্রীর নামটা কি? ভানুমতি। বাহ, দুর্যোধনের স্ত্রীর নাম হলো ভানুমতি। তা যেই না কথাটা শুনেছে বাবা দুর্যোধন ছুটতে ছুটতে ভানুমতির কাছে গিয়ে ডাকছে, ও ভানু, ভানু। যেই না ভানু ভানু বলে একেবারে দুর্যোধন গিয়ে দাঁড়িয়েছে, ভানুমতি শোনা মাত্র চমকে, এ কি গো, তুমি তো কোনোদিন এই সময় আমার কাছে আসো না, কি ব্যাপার, কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কিসে? জানো ভানু, ও ভানু, আজকে না রাত 12টার সময় একবার আমার দাদু তোমাকে যেতে বলেছে। যেই না কথাটা শুনেছে বাবা ভানুমতি বলেন, অসম্ভব। শোনো, আমি তো তোমার দাদুর ঘরে যাব না, কারণ তোমার দাদু বিয়ে থা করেনি, সংসার করেনি, আর ওই আই বুড়ো দাদুর কাছে আমি যাব? শোনো, তোমার যদি যাবার ইচ্ছে হয় তো তুমি তোমার দাদুর ঘরে যাও, আমি তো তোমার দাদুর ঘরে যেতে পারবো না। আচ্ছা বাবা ঠাকুর, এই কথাটা দুর্যোধন জানে, আর দুর্যোধনের স্ত্রী ভানুমতি জানে, আর কি কেউ জানে? বাবা বাবা, হরিবল। মনে রাখবেন মা, পৃথিবীতে সবার সঙ্গে চালাকি করা যায়, পৃথিবীতে সবার সঙ্গে চালাকি করা যাবে, কিন্তু একজনের সঙ্গে নয়। এই যে এতজন ভক্ত আপনারা আমরা সবাই বসে আছি না, একটু মনিটরটা বাড়াও না, এই এতজন ভক্ত আমরা সবাই বসে আছি, কিন্তু মনে রাখবেন বাবা, কে কীর্তন শুনছে আর কে কীর্তন শুনছে না আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বটে বাবা, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে কত সোজা নয়। কে কীর্তন শুনলো, কে গল্প করে গেল, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে ধুলো দিতে পারবি? তো যখন দুর্যোধন আর ভানুমতি দুজনে বলা কবা করছে দাদু ভীষ্মের ঘরে যাবে না ভানুমতি, সঙ্গে সঙ্গে বাবা আমার ভগবানের কানে পৌঁছে গেছে খবরটা, আর মনে মনে চিন্তা করছে ভগবান এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে একটা কাজ গুছিয়ে নিতে হবে। কাজটা কি? রাত 12টায় দাদুর কাছে যাবার কথা, ঘড়ির কাঁটা রাত 11টা বেজে গেছে।
আর রাত 11টার সময় আমার ভগবান গিয়ে সখীর দরজায় দাঁড়িয়েছে। বলুন তো বাবা, মহাভারতে আমার কৃষ্ণ কাকে সখী বলতো? দ্রৌপদীকে। বাহ, দ্রৌপদীকে সখী বলতো, আর আমার দ্রৌপদী কৃষ্ণকে সখা বলতো। রাত 11টার সময় আমার ভগবান গিয়ে সখীর দরজায় ডাকছে, সখী সখী, আর দেরি না, তাড়াতাড়ি এই মুহূর্তে চলে এসো, তোমাকে নিয়ে আমি একটা জায়গা যেতে চাই। আচ্ছা বলেন বাবা, এই জায়গাটা আমার মায়ের একটু অনুভব করবে। রাত 11টার সময় যদি কোনো পর পুরুষ আমাদের দরজায় এসে ধাক্কা দিয়ে বলে, সখী আর দেরি নয়, এক্ষুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে, কি মায়েরা আপনারা চলে যাবেন? রাত 11টায় যদি অজানা অচেনা পুরুষ আমাদের দরজা ধাক্কা দিয়ে ডাকে, আমরা চলে যাব? কত সোজা নয়। আমাদের কত কৈফিয়ত আছে, কত প্রশ্ন আছে, কেন যাব, কি জন্য যাব, কেন তুমি এসেছো, কত প্রশ্ন, কত কৈফিয়ত। কিন্তু দ্রৌপদীকে যখন কৃষ্ণ একবার সখী বলে ডেকেছে, কোনো প্রশ্ন নয়, কোনো কৈফিয়ত নয়। আমাদের আপনাদের মতো যে নারীটা নয়, একটা দুটো স্বামী নয়, যে নারীটার 5-5টা স্বামী ছিল। যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব 5 স্বামীকে ত্যাগ করে যেই আমার কৃষ্ণ দরজায় এসে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে দ্রৌপদী 5 স্বামীর চরণে ছেড়ে দিয়ে আজ জগৎ স্বামীর দরজায় এসে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়ে গেল বাবা? তার তো 5টা স্বামী ছিল, আর পরপুরুষ ডাকতে চলে গেল। কেন গেল? কারণ যে তত্ত্ব আজকের দ্রৌপদী জানে, সেই তথ্য আপনারা আমরা কেউ জানি না। তাহলে কেন জানি না, কেন বুঝি না, বুঝতে চাই না, কেন জানো? একবারে যদি ভগবান কৃষ্ণ কোন ভক্তের নাম ধরে একবারে বাঁশি বাজা, কেবল বন্ধু, কেবল বান্ধব, সকল মায়া ছিন্ন করে তাকে চলে যেতে হবে। ভগবান যেদিন নাম ধরে বাঁশি কি বলে বন্ধু, কি বলে বন্ধু, সকলে ছেড়ে যেতে এই জায়গাটা মায়ের একটু অনুভব করে। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছে, সবাই তো আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে আসেননি, হয়তো বাড়িতে আছে। এই কীর্তন শুনতে শুনতে যদি ভগবানের নাম ধরে বাঁশি বাজায়, ধরো যদি আমি মৌমিতা গান গাইছি, আমায় যদি বলে আর গান গাইতে হবে না, এবার এখান থেকে তুই আমার ডাকে চলে আয়, তখন কি বলতে পারবো? ঘরে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে আছে, তাদেরকে দেখে তবে যাব? অত সোজা নয়। একবারে যদি ভগবান নাম ধরে বাঁশি বাজায়, কে বলো বন্ধু, কে বলো বান্ধব, সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। দ্রৌপদী বুঝতে পেরেছিল কৃষ্ণ ডেকেছে মানে আর থাকা যাবে না। যেই না কৃষ্ণ ডেকেছে, দ্রৌপদী স্বামীদের ছেড়ে আজ ভগবান রূপী স্বামীর কাছে এসে দাঁড়িয়েছে। ভগবান দ্রৌপদীর হাতটা ধরেছে, সখী আর দেরি নয়,
এই মুহূর্তে চলো আমার সঙ্গে এক জায়গা যেতে হবে। দ্রৌপদীর কোনো প্রশ্ন বা কোনো কৈফিয়ত ছিল না, একটা প্রশ্ন করেছিল, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি? বলো না সখা, এত রাত্রিবেলা তুমি আমার কাছে কেন? ভগবান দ্রৌপদীর হাতটা ধরেছে। দ্রৌপদী, এখন কথা বলার টাইম নেই, আমি পরে বলবো, কিন্তু এক্ষুনি যেতে হবে তোমাকে আমার সঙ্গে। কোথায়? তবে তুমি যাচ্ছ না, যাচ্ছে কে? ভানুমতি। তোমার গলাটা ভানুমতির মতো বের করবি, ঘোমটাটা টেনে দেবে। আর আরেকটা কথা, আমি যে তোমাকে দাদুর কাছে পাঠাচ্ছি, তুমি আমার নামটা বলবে না। ঠিক আছে সখা, তুমি যখন বলছো তাই হবে, চলো। দ্রৌপদীর হাত ধরে টানতে টানতে কৃষ্ণ নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে বাবা, আগেকার দিনে কাঠের জুতো ছিল, আর জুতোর একটা আওয়াজ নেই, হাঁটলেই খট 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 আওয়াজ হচ্ছে। আর যখনই আওয়াজটা হচ্ছে না, ভগবান বলছে, সখী তোমার ওই জুতোর আওয়াজে আমার দাদুর ধ্যান ভেঙে যাবে। একটা কাজ করো, তুমি বরং ওই জুতো জোড়া দরজা একটু খুলে দাও, তুমি খালি পায়েতে একটু দাদুর ঘরে যাও। বেশ। দ্রৌপদী জুতো জোড়া খুলেছে, খুলে বলছে, সখা, এই জায়গাটা বাবা একটু অনুভব করবেন যারা ভক্ত মানুষ। সখা, আমার জুতো জোড়া এখানে রইল, তুমি দেখো আমার জুতো জোড়া যেন কেউ নিয়ে চলে না যায়। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখেছি। দ্রৌপদী কথাটা বলা, ভগবান অপলক নয়নে দ্রৌপদীর পানে চেয়ে আছে। এ কত বড় ভক্ত যে আমার কাছে ওর জুতোর দায়িত্ব দিয়ে যাচ্ছে। সখা, আমার জুতো যেন কেউ নিয়ে চলে না যায়, তুমি দেখে রেখো, কেমন? ভগবান মনে মনে বলছে, বেশ সখী তুমি যাও, আমি তোমার জুতো মনে বসে আছি। হরি বল। দ্রৌপদী যায়নি মা, সবে একটু আড়াল হয়েছে। ভগবান মনে মনে করছে, রাধে তুমি তো একদিন আমায় বলেছিলে ভক্তের পদধূলা নিতে হবে, দেখি তো একবার এই ভক্তের পদধূলা নিয়ে যদি আমার একটু ভক্তি আসে। এইবারে ভক্ত বাৎসল্য ভগবান, যেই না দ্রৌপদীর জুতো জোড়া কৃষ্ণ আমার হাতে করে লইয়াছি, যেই না জুতো জোড়া পক্ষে জড়াইয়া ধরা, যে ভগবান কোনদিন কাঁদতে জানতো না, যে ভগবানের কোনদিন হৃদয়ে ভক্তি ছিল না, যে না দ্রৌপদীর জুতো জোড়া ধরেছে, ওই কৃষ্ণ দয়া আপনি থেকে নয়নে বাড়ি বিগলিত হচ্ছে। হরি বল। জুতোটা চাই না বুকে আছে, জুতোর তলায় ধুলো আছে, কৃষ্ণের চোখের জল, আর ওই জুতোর তলার ধুলোটা বক্ষ কাদা হয়ে গেল। ওই বক্ষ থেকে চোখের জল গড়াতে গড়াতে এলো নাভি কমলে, নাভি কমল হতে এলো জানো দেশে, জানো দেশে থেকে আজি ধরণীটা কেমন ভেসে ভেসে যাচ্ছে, কেমন ভক্ত
জুতোর তলায় যে ধুলো ছিল আর কৃষ্ণের চোখের জল কাঁদতে লাগেনি গো। আপনি থেকে জুতোটা বুকে নিতেই ভক্তি এসে গেছে, চোখের জল আর ধুলোইতে বুকটা কাদা হয়ে গেছে। ভগবান জুতোটা ধরে চমকে উঠে, কি জুতোটা আমি বুকে ধরতেই আমার ভক্তি চলে এলো। আড়াল থেকে দ্রৌপদী দেখছে কৃষ্ণ জুতোটা ধরে কাঁদছে। এই জায়গাটা মা দেখেন কেমন ভক্ত আর কেমন ভগবান। পিছন থেকে এসে আমার দ্রৌপদী বলছে সখা, ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি চুরি করলে। তুমি চুরি করলে কেন? তুমি তো আমার কাছে চাইতে পারতে। ভগবান অপলক নইলে দ্রৌপদীর পানে যাচ্ছে। দ্রৌপদী, আমি চুরি করেছি। হ্যাঁ তুমি চুরি করেছো, তুমি তো জুতো চাইতে পারতে, তুমি চুরি করলে কেন? না বলে নিয়েছো মানে চুরি করেছো। আচ্ছা সখী, আমি যদি তোমাকে বলতাম তোমার জুতো দুটো একটু দাও, আমি একটু বুকে ধরে কাঁদবো, তুমি দিয়ে দিতে? দ্রৌপদী মৃদু মৃদু হাসে আর বলে কৃষ্ণ কেন দেব? তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় কোনোদিন আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা। তুমি জানো না কৃষ্ণ, যেদিন থেকে আমার জন্ম হলো, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তো সব তোমার। সখা গো আমার শৈশব থেকে এই যৌবন সব যে আমি তোমার ছাড়া কিছু জানি না, আমি যে তোমার ছাড়া কিছু মানি না, সবই তোমার চরণে আমি যে আরব করে। দ্রৌপদী বলল এই দেহটা যদি তোমার হয়ে যায়, এই মন প্রাণ জীবন যৌবন যদি তোমার হয়ে যায়, তবে কি আমার পায়ের জুতো দুটো আমার? এ তো আমার জুতো নয়, এ তো তোমার জুতো। এ দেহ যদি তোমার হয় তাহলে জুতোটাও তোমার, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি করার কি আছে? তুমি চুরি করলে কেন? তুমি তো বলতে পারতে। ঠিক আছে, বলতে যখন পারোনি, দ্রৌপদী কি করেছে? নিজের জুতো দুটো খুলে আমার কৃষ্ণের মাথার উপরে তুলে দিয়েছে। ভগবান ভক্তির জুতো দুটো ধরে মনে মনে ভাবলে, রাধে আজ আমি বুঝতে পেরেছি, যদি প্রকৃত ভক্তের পদধূলা যদি একটু নেওয়া যায় তাহলে অবশ্যই ভক্তি আসবেই আসবে। দ্রৌপদী যাও, আর দেরি কোনো না, ভীষ্ম ধ্যানে বসে আছে, তাড়াতাড়ি যাও। কিন্তু বাবা দ্রৌপদী যাচ্ছে না তো, ভানুমতির মতো সেজে যাচ্ছে, ছলনা করে বর চুরি করবে। কি বর না? পঞ্চ পাণ্ডবদের মৃত্যুবান ভীষ্ম তুলে দেবে ভানুমতির হাতে, দুর্যোধনের স্ত্রীর হাতে। দ্রৌপদী সেই রকম সেজে যাচ্ছে
আর যেই না ভীষ্মের ঘরে গিয়ে দাঁড়িয়েছে না, ভীষ্ম ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে বর দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় থাকবে। আর যেই না বরটা দেওয়া বাবা আর নকল গলা থাকে, এত ভালো বর যদি কোনো মেয়ে পেয়ে যায়, শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় থাকবে, অমনি দ্রৌপদী একেবারে লাভ দিয়ে উঠে। আর যেই না লাভ দিয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে নিজের গলা বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ধ্যানস্থ ভীষ্ম চমকে, দ্রৌপদী এখানে তো তোমার আসার কথা নয়, এখানে আমার দুর্যোধনের স্ত্রী ভানুমতি আসবার কথা। সত্যি করে বলো তোমাকে কে পাঠিয়েছে? আর বাবা এদিকে তো নিষেধ আছে, আমি পাঠাচ্ছি, তুমি আমার নামটা বলবে না। আর দেখবেন মায়েরা, চোর যখন ধরা পড়ে যায়, চোরের অবস্থাটা কিরকম হয় দেখবেন। বাবা ঠাকুর, যাদের বাড়ি চুরি হয়েছে তারা ভালো করে জানেন, কারণ আমার বাপের বাড়িতে অনেকবার চুরি ডাকাতি হয়েছে, তো আমার অভিজ্ঞতা আছে। গোয়েন্দা না হলে কিন্তু চুরি হয়। কি বাবা ভুল বললাম? গোয়েন্দা আগে দরকার। আর গোয়েন্দা সে কিন্তু বাড়িতে যাতায়াত থাকে, সে জানে কোথায় গয়নার বাক্স আছে আর কোথায় টাকার বাক্স আছে, আর সে বলে দেয়, আর তার কথা মতো চোর চুরি করে। কিন্তু যে গোয়েন্দাগিরি করে সে কিন্তু চুরি করে না, সে বাইরে ইশারা করে দেখিয়ে দেয়। আজ কৃষ্ণ দয়াময় হলো সেই চোরের গোয়েন্দা, এইবারে ভীষ্মের দরজায় বারবার দ্রৌপদীকে ইঙ্গিত করছে, আমার নামটা কিন্তু বলবে না। আর চোর যখন ধরা পড়ে গেছে বাবা, বারবার ওই দরজার দিকে তাকাচ্ছে। ভীষ্ম ধ্যানে বসেছিল, চমকে উঠেছে, নিশ্চয়ই এটা আমার কৃষ্ণের কারসাজি। জোর করে চেপে ধরেছে, দ্রৌপদী ওদিকে কি দেখছো? আমার দিকে তাকিয়ে বলো তোমাকে কে পাঠিয়েছে? এইবারে দ্রৌপদী যখন বারে বারে দরজার পানে চায়, কে যেন ভীষ্মের হৃদয়ে বসে একেবারে বলে উঠিল, হে ভীষ্মদেব, তুমি বোধহয় জানো না তোমার দরজায় কে দাঁড়িয়ে আছে। যে চরণ পাবার জন্য যোগীগণে যোগে পাই না, মুনিগণে মনে পাই না, আজ ধ্যানীগণে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, সেই ধনে তোমার দরজায় দাঁড়াইয়ে আছে। ভীষ্মের মন বলছে, এইবারে ভীষ্ম এক পা দুপা করে দরজার পানে গেছে, আর গিয়ে দেখছে বাবা আড়ালে আমার কৃষ্ণ দয়াময় চুপটি করে দাঁড়িয়ে আছে। ভীষ্ম গিয়ে ইশারা করে বলছে, কিরে আমার দরজা তো খোলাই ছিল, তুই দ্রৌপদীকে পাঠালি, তুই অমন করে বাইরে দাঁড়িয়ে রহিলি কেন? কিরে দরজা তো খোলা ছিল, তুই বাইরে কেন? তুই আমার ঘরের ভিতরে আয়, দরজা তো খোলা, বন্ধ তো ছিল না। কৃষ্ণ দয়াময় বললেন, ভীষ্মদেব এই জগতে শুধু তোমার দরজাতে না, এই যত ঘরে বসে আছি, যত ঘরে দাঁড়ায় আছে, সবার ঘরের দরজার ধারে আমি তো দাঁড়াইয়ে আছি। কি মা বুঝতে পেরেছো আমার কথা? যারা তথ্য বোঝে তারা বুঝতে পারবে, যারা ভক্ত মানুষ ভক্ত চরণ আশ্রয় করে তারা বুঝতে পারবে। এই যে একটা একটা করে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি না, এটা একটা ঘর। কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরের দরজায়, হৃদয় দরজায় আমার কৃষ্ণ তো দাঁড়িয়ে আছে গো। প্রত্যেকের বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ, যেটাকে বাবা ইংরেজি ভাষায় বলছে হার্ট, ওটা তো আমার কৃষ্ণ। যেদিন ধব ধব বাবা যে বন্ধ হবে, কে বলো বন্ধু, কে বলো বান্ধব,
সকল মায়া ছিন্ন করে চলে যেতে হবে। ভগবান বললেন ভীষ্মদেব, আমি তো শুধু তোমার দরজাতে নয়, আমি প্রত্যেকের দরজায় দাঁড়াইয়া আছি। যে জন ডাকার মতো আমায় ডাকিতে পারি, আমি যে যতক্ষণ তার হৃদয়ে ঘরে ঘরে প্রবেশ তাহলে মায়ের আমার ভগবান কি বললেন, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে তৎক্ষণাৎ আমার ভগবান ভক্তের হৃদয়ে বসবাস। কারণ বাবা ভগবান আমার যে কত ভক্তকে ভালোবাসে তার প্রমাণ তো গীতার পাতার প্রথম ছবি। কি গো মায়েরা দেখেছেন গীতার পাতার প্রথম ছবিটা? শুধু দেখতে হয় দেখি, কিন্তু বাবা আমরা অনুভব কেউ করি না। কিন্তু যারা ভাবতে পারে, যারা ভক্ত হয়েছে বাবা, তারা কিন্তু অনুভব করে। দেখবেন গীতার পাতার প্রথম ছবিতে বাবা আমার ঘোড়ার লাগাম ধরে আছে আমার কৃষ্ণ, আর রথের উপরে বসে আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। দেখবেন মা অর্জুনের মাথায় কিন্তু ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথায় কোনো ছাতা নেই। ভগবানের জগৎকে দেখাতে চাইলো, ওরে জগৎ আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, আমি বৃষ্টিতে ভিজবো, আমি রোদে পুড়বো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। কারণ আমি কষ্ট পাই পাবো, কিন্তু আমার ভক্ত যেন কষ্ট না পায়। আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্ত যেন মিথ্যাবাদী না হয়। ভগবান বললেন আমার কথা খিলাফ হবে, কিন্তু আমার ভক্তের কথা খিলাফ হবে না। যদি বলেন বাবা তার প্রমাণ, তার প্রমাণও তো মহাভারতে দিয়ে গেছে। দেখেন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে প্রতিজ্ঞা করেছিল অস্ত্র ধরবে না। একেবারে বাবা প্রতিজ্ঞা কৃষ্ণ বলেছিল পিতামহ ভীষ্মকে, ভীষ্ম আমি কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধরব না। আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। এই জায়গাটা বাবা একটু মন দেবে। কৃষ্ণ প্রতিজ্ঞা করলো আমি ধরবো না অস্ত্র কুরুক্ষেত্রে, আর ভীষ্ম বলল আমি তোমাকে ধরিয়ে তবে ছাড়বো। বাবা যখন কৃষ্ণ ধরছিল না তখন আমার ভীষ্ম কায়দা করে এমন একটা বাণ ছেড়েছিল, ওই বাণটা যদি একবারে তৃতীয় পাণ্ডব অর্জুনের হৃদয়ে লাগে তাহলে অর্জুন আর প্রাণ ফিরে পাবে না। ভগবান কিন্তু অন্তর্যামী তো বুঝতে পেরেছে ভীষ্ম যে বাণটা ছেড়েছে বাবা, ওই বাণটা যদি একবার অর্জুনের বুকে লাগে তাহলে অর্জুন আর বাঁচবে না। তার জন্য কি করেছিল যেন ভগবান বাধ্য হয়ে কোনো অস্ত্র শস্ত্র ব্যবহার করেনি, কিছু তো ছিল না কাছে। ভীষ্মের ওই বাণটাকে রোধ করবার জন্য যে রথে ছিল বাবা, রথ থেকে নেমে একেবারে রথের একটা চাকা খুলে নিয়ে ভীষ্মের সামনে গিয়ে দাঁড়িয়ে। দেখবেন মা গীতার পাতায় ছবিতে দেখা যাবে ভগবান একটা রথের চাকা নিয়ে ভীষ্মের সামনে দাঁড়ায়নি, ওই সময় দাঁড়িয়েছিল। আর যেই না দাঁড়িয়েছে না সঙ্গে সঙ্গে ভীষ্ম আমার খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ দেখা মাত্র বললেন ভীষ্ম তুমি হাসছো কেন? হাসবো না। কৃষ্ণ তুমি তো প্রতিজ্ঞা করেছিলে কুরুক্ষেত্রে অস্ত্র ধরবে না, কি গো তাহলে অস্ত্র বাদ দিয়ে রথের চাকাটা তুলে দাঁড়ালে কেন আমার সামনে? তাহলে অস্ত্র ধরেছ? ভগবান বললেন ভীষ্মদেব আমি যদি আজ রথের চাকাটা তুলে তোমার সামনে না দাঁড়াতাম তাহলে তুমি যে বড় মিথ্যাবাদী হয়ে যেতে। কারণ তুমি যে প্রতিজ্ঞা করেছ
তুমি কুরুক্ষেত্রের মাঠে আমাকে অস্ত্র ধরাবেই ধরাবে। আমি যদি অস্ত্রটা না ধরতাম তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যেতে। আমি যে ভগবান হয়ে বারে বারে বলেছি আমি ভগবান হয়ে মিথ্যাবাদী হব, কিন্তু আমার ভক্ত যেন কোনদিন মিথ্যাবাদী না হয়ে যায়। বড় ভালো আপনারাই দেখেন ভগবান বললেন আমার কথা খিলাফ হয়, কিন্তু আমার ভক্তের কথা যেন খিলাফ না হয়। তাই তো আজকের পিতামহ ভীষ্ম বলেছিল কৃষ্ণ আজকের আমার দরজায় দ্রৌপদী এসেছে, আসো তুই যেমন বাইরে আছিস ওই রকম থাক, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন চারজন বাঁশের দোলায় নিয়ে যাবে, যেদিন আমি সরসজ্জায় পড়ে রব, যেদিন আমি মনে করব আমার ইচ্ছা মৃত্যু, এবারে আমি আমার দেহ ত্যাগ করব কৃষ্ণ রে, যেদিন আমি আমার কানে শুনতে পাব না, যেদিন আমি আমার চোখে কিছু দেখতে পাব না, যেদিন বদনে কিছু বলতে পারব না, যেদিন আমার দশটা ইন্দ্রিয় শীতল হবে, তোর চরণে আমার একটা নিবেদন, আজ যেমন দরজার ধারে দাঁড়িয়ে আছিস সেদিনও তুই এমনি করে দাঁড়িয়ে থাকবি, যেদিন আমার প্রাণ পাখি, যেদিন আমার প্রাণ পাখি ওই দুয়ার থেকে উড়ে চলে যাবে, যেন তোকে দেখে পাখি যেতে আমার নিদানের সময়ে সেদিন আমার কৃষ্ণ ভীষ্মকে বলেছিল ভীষ্ম যেদিনে তুমি মনে করবে তোমার ইচ্ছা মৃত্যু, সেই দিন আমি তোমার দরজায় এসে দাঁড়াবো। তো মায়েরা সেদিন আমার ভগবান কৃষ্ণ দ্রৌপদীর পদধূলা নিয়েই জানতে পেরে গেল যে ভক্তের পদধূলা নিলে ভক্তি আসবে। এইবার ভগবান আমার সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, একটা ভক্ত পাচ্ছে না। অমাইরা পাচ্ছে যদি বা পাইতে সব সাজা ভক্ত, কোনটা প্রকৃত ভক্ত পাচ্ছে না। এইবার ভগবান মনে মনে ভাবলেন এই সাজা ভক্তের কাছে তো থাকা যাবে না, যেখানে হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত মিলবেই আজকের পর থেকে আমি সেইখানে যাব। এইবার ভগবান সিদ্ধান্ত নিল আমি বৃন্দাবন ত্যাগ করে দেব। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানিয়ে ওই বৃন্দাবনে ত্যাগ করি, শ্রী রাধা প্রণয় মহিমা কৃদিশ বানয় বা শব্দ জনার ভৌত মধুরিমা কৃদিশ বা মদীয় সক্ষঞ্চস্য মদন ভাবত তদ ভবট্ট সমজনী সচি গর্ভ সিন্ধু হরিত। আজকের বৃন্দাবন ত্যাগ করি নবদ্বীপের মাটিতে এসেছে, এসে কি করলো জানো? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, মাঠে খুঁজতে গেছো, হরিবাসরে নেই উলু,
নেই আছে, তাহলে আছে কই উলুটা একবার দেখাও দেখি। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, উলু বলি কেহ বলে বলি বলো বলি ভাবে লীলা গোরা প্রকাশ করিলা বলি শ্রীরাধারে ভাবে গেলে গোরায় আবার শ্রীরাধারি ভাবে গোটায় অবতার